তাহলে আপনার কাছে কোনো পলিসি নেই, আপনি রাষ্ট্রকে কিভাবে চালাবেন? জামাত ইসলাম সহ তার বিভিন্ন ছাত্র সংগঠন কর্তৃক এই পলিসিগুলোকে মকারি করা হচ্ছে, তামাশা করা হচ্ছে। প্রতিটি জায়গায় তারা এই লেভেলের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বাসা বাড়ি থেকে শুরু করে রিক্সা চালক থেকে শুরু করে সিএনজি চালক থেকে শুরু করে সব জায়গায় এই অপপ্রচার গত 1 বছর যাবত কাজ করছে। ঠিক একইভাবে আমরা দুদিন আগে দেখতে পেলাম একজন প্রার্থী বলছে বিড়িতে শোকটাল নিয়ে দাঁড়িপাল্লার জন্য ধরতে হয়তো আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিতে পারে, তাকে মাফ করে দিতে পারে। এটা এক প্রকার ধর্ম অবমাননামূলক বক্তব্য। তো এভাবেই ধর্মকে ব্যবহার করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এই জামাতে ইসলাম এবং তার বিভিন্ন ছাত্র সংগঠন। প্রিয় বন্ধুগণ, ঠিক অপর দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা তাদের রাষ্ট্র ক্ষমতায় যদি তারা আসে, যদি দায়িত্ব পায়, রাষ্ট্রটাকে কিভাবে বিনির্মাণ করবে, কোন পলিসির আলোকে রাষ্ট্রকে পরিচালনা করবে, একের পর এক তারা পলিসিগুলো উপস্থাপনা করে যাচ্ছে, রিসার্চ করে যাচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষা ব্যবস্থা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান জনিত সমস্যা, স্বাস্থ্য বিষয়ক সমস্যাগুলো কিভাবে সমাধান করবে, এগুলোর হচ্ছে যে ডিটেল বর্ণনা কিন্তু একের পরে দিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলাম সহ তার বিভিন্ন ছাত্র সংগঠন কর্তৃক এই পলিসিগুলোকে মকারি করা হচ্ছে, তামাশা করা হচ্ছে। ফ্যামিলি কার্ড নিয়ে তামাশা করা হচ্ছে, তারপর হচ্ছে যে কৃষক কার্ড নিয়ে তামাশা করা হচ্ছে। মানে হচ্ছে যে আপনি যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন, রাষ্ট্রটাকে আপনি কিভাবে চালাবেন, আপনি পলিসি দেন। আপনি পলিসি না দিয়ে যারা পলিসি দিচ্ছে সেই পলিসিগুলোকে তামাশার রূপান্তরিত করছে, সেটা তো কোনো হচ্ছে যে নির্বাচনী প্রচার হতে পারে না, এটা অপপ্রচার। তাহলে আপনার কাছে কোনো পলিসি নেই, আপনি রাষ্ট্রকে কিভাবে চালাবেন? আপনার উচিত যে পলিসিগুলো বিএনপি নিয়েছে, এই যে ফ্যামিলি কার্ড, লক্ষ লক্ষ মানুষ না খেয়ে দিনাতিপাত করে, তো সেই জায়গাতে রাষ্ট্রের পক্ষ থেকে যে একটা খাদ্যের অধিকারের উদ্যোগ নেওয়া হয়েছে সেটাকে স্বাগত জানানো উচিত, যদি পজিটিভ মাইন্ড আপনাদের থাকে যে হ্যাঁ আপনারাও যদি কোনোভাবে ক্ষমতায় আসতে পারেন তাহলে আপনারাও আপনাদের জায়গা থেকে এই পলিসিগুলোকে আপনারা ত্বরান্বিত করবেন। এটাই তো সুস্থ রাজনৈতিক চর্চা হওয়ার কথা। সেখানে আপনারা শুধু অপপ্রচার করতে আছেন। এই বন্ধুগণ, আসছে 12 ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষের বহুল কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিযোগিতায় বিশ্বাস করে, প্রতিহিংসায় নয়। গোটা বাংলাদেশ ব্যাপী জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতা কর্মীরা যারাই আমাদের শুনবেন, আমি আপনাদের কারো ভাই, কারো ছোট ভাই, কারো হয়তোবা কিছুটা সিনিয়র, হয়তোবা কারো সন্তানের মতো, আপনাদের সকলের কাছে একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আহ্বান করছে, আমাদের কাছে যে পলিসিগুলো আছে প্রত্যেকটা ডোর টু ডোর সেগুলোকে আমাদেরকে পৌঁছে দিতে হবে। আশা করি আপনারা পৌঁছে গেছেন ইতিমধ্যেই। কিন্তু যে অপপ্রচারগুলো চলছে সেই অপপ্রচারগুলোর এগেনস্টে আমাদের সুস্থ রাজনৈতিক চর্চা করতে হবে, সেটা হচ্ছে পলিসিগুলো তাদের কাছে পৌঁছে দিতে হবে। মনে রাখতে হবে বাংলাদেশের মানুষ আমাদেরকে ছেড়ে যাবে না। বিগত দীর্ঘ দুঃশাসনে আমাদের নেতা কর্মীদেরকে এই পাড়া মহল্লার মানুষগুলোর সামনে থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে, কাউকে গুম করেছে, কাউকে খুন করেছে, হয়তো বা কাউকে গ্রেফতার করেছে, পরবর্তীতে তারা ফিরে এসেছে। কিন্তু হয়তো বা ইনস্ট্যান্ট মানুষগুলো আমাদের পক্ষে প্রতিবাদ করতে পারেনি, কিন্তু আমাদের পরিবারগুলোকে তারাই কিন্তু মানসিক শক্তি দিয়েছে। সুতরাং এই মানুষগুলোর কাছে নিজেদেরকে সেফ ফিল করে ওভাবে প্রচারটা মানুষের কাছে আমাদের চালিয়ে যেতে হবে।